পড়ে গেছে। নমস্কার, সবার কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজ রবিবার, আর রবিবার মানে ছুটির দিন। নানান মানুষের নানান ব্যস্ততা, নানান প্ল্যানিং। আর আমাদের প্ল্যানিং এই বৃষ্টিতে একেবারে অন্যরকম। আজকে একেবারে রান্নার ভিডিও নিয়ে আসিনি, বা ডেলি রুটিন যা আমার রোজকার আমি ভিডিওতে শেয়ার করি সেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব না। আজকে একটু অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লগটাতে যা কিছু আমি যেমনভাবে এনজয় করেছি, আশা করছি তোমরাও ততটাই আমার সাথে এনজয় করতে পারবে। স্নান করে আসার পরে যেসব কাজগুলো আমি সবার আগে করে থাকি, স্কিন কেয়ার, সেটাই আমি করে ফেলেছি সর্বপ্রথম। কোন ড্রেসটা পরবো আর কোন ড্রেসটা পরবো না, এইসব করতে করতে পুরো আলমারি পুরো ঘেটে ঘই করে ফেলেছি। তার মধ্যে থেকে বের করেছি এই কুর্তিখানা। এই কুর্তির রংটা আমার ভীষণভাবে পছন্দ, জানো তো। এটার সাথে একটা লেগিংস দিয়ে পরবো, তাই সেগুলো সব রেডি করে ফেলেছি। আর কুর্তিটা খুব একটা ভালো অবস্থাতে ছিল না, তাই একটু ইস্ত্রি করে ফেলেছিলাম। আর তার সাথে কি কি জুয়েলারি পরবো সেগুলো আমি রেডি করে ফেলেছি। আর এর সাথে আমার অক্সিডাইজ জুয়েলারিগুলোই পরতে বেশি ভালো লাগে কুর্তির সাথে, তাই আমি সেগুলো রেডি করে ফেলেছি। পুরোপুরি তৈরি হওয়ার পরে তোমাদেরকে আমি অ্যাকচুয়াল লুকটা দেখাতে পারবো না, হয়তো কিছুই পারবো না। আর এই দেখো, আমি পুরোপুরি একেবারে মেকআপ করে, হালকা যদিও মেকআপ করেছি, যতটুকু করার দরকার সেইটুকুই করেছি মেকআপখানা, যেহেতু আমি দিনের বেলাতে যাচ্ছি আমার বান্ধবীর বার্থডেতে, তাই আমি হালকা ফুলকা করে একটু সেজেছি। তার সাথে অক্সিডাইজ জুয়েলারি আর এরকম একটা অলিভ কালারের কুর্তি দিয়ে সুন্দর করে নিজেকে সাজিয়ে ফেলেছি। এই কুর্তিতে আমার পুরো লুকটা কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইকও করে দিও আমার জন্য। শাঁকা পলার সাথে এই ব্যাঙ্গেলসটা খুব একটা ভালো লাগছে না, মানানসই লাগছে না ঠিকই, কিন্তু আমার এই ব্যাঙ্গেলসটা ভীষণই ভাবে পছন্দের। যেহেতু আমি অক্সিডাইজ জুয়েলারি পরছি, তাই হাতের মধ্যে তো অন্য কিছু পরলে খুব একটা ভালো লাগবে না। আর আমার কাছে যেহেতু একটা এইরকম অক্সিডাইজের সুন্দর ব্যাঙ্গেলস রয়েছে, সেটা আমার পরতে ভীষণই ভাবে ইচ্ছে করছে। যদিও আমার কাছে ম্যাটার করে না কতটা আমার হাতটা সুন্দর লাগছে না লাগছে, ব্যাস নিজেকে কমপ্লিট করতে হবে, যেভাবে আমি করেই ফেলেছি। পুরোপুরি লুকটা কমপ্লিট করার পরে নিজের কপালটা যেন খালি খালি লাগছিল, মনে হচ্ছিল একটা টিপ পরলে আমার পুরো লুকটা কমপ্লিট হতে পারে। তাই মনে হলো যে একটা কালো টিপ পরে নিই, তাই পরে নিয়েছি। অবশ্যই জানিও আমার এই কালো টিপটা পরাটা ঠিক হয়েছে না হয়নি। সাজুগুজু করতে গিয়ে আর নিজের হাতে বার্থডে গার্লের জন্য গিফট বানাতে গিয়ে এতটাই লেট হয়ে গেল যে আমার পেটে আর খিদে সহ্য হচ্ছে না, মানে ছুঁচো পুরো ডন মারছে আমার পেটের ভেতরে। আর আমি এখন জানো তো একেবারেই খিদে সহ্য করতে পারি না, মানে রান্না কমপ্লিট তো আমাকে খেতে দিতেই হবে বা খেতেই হবে, এরকম একটা ব্যাপার থাকে। সেই জায়গাতে দাঁড়িয়ে বরমশাইকে অনেক তাড়া দিয়ে বের করিয়েছি বাড়ির থেকে, জানো। আর এই তাড়াহুড়োর চোটে আমি কেকটাই নিতে ভুলে যাচ্ছিলাম, তারপরে আবারও গিয়ে কেকটা মনে করে নিলাম। আর এই কেকটার প্যাকেজিংটা দেখো কতটা সুন্দর, কতটা কিউট। আমার তো ভীষণই ভালো লাগে এই কেকটার ফ্লেভার। জানি না এই কেকটার ফ্লেভার কতটা বার্থডে গার্লের বা বার্থডে গার্লের সাথে যারা আসছে তাদের কতটা ভালো লাগবে। আমাদের তরফ থেকে এই কেকটা ছিল ওর জন্য গিফট, তার সাথে আমারও একটা পছন্দের বানানো গিফট রয়েছে ওর জন্য, সেটা তোমাদের সাথে শেয়ার করব একদম শেষের পথে। আজকে যে বাঙালি হোটেলে আমার বান্ধবীর জন্মদিনখানা উদযাপন করব, সেই হোটেল থেকে আমরা খাবারটা আগেভাগে অর্ডার করে ফেলেছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিল। আর আমার আদরের শরীরটা তো তেমন ভালো নেই, আর ওর যেহেতু খুব খিদেও পেয়ে গেছিল, তাই ওর জন্য পুরো খাবার একটা অর্ডার করে ফেলেছিলাম। আমার আদরের শরীরটা খুব একটা ভালো না থাকায় ভালো করে তো খেতেই পারেনি, তাই সাইড করে রেখে দিলাম খাবারখানা।
কেক কাটিং হওয়ার পরে যেন আলাদাই একটা শান্তি, আলাদাই একটা অনুভূতি। যাই হোক, এই কেক কাটার পর্বটা শেষ হলেই খেতে বসবো, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে আমার আর আমার বরমশাইয়ের। আর এই কেকখানার স্বাদটা ছিল অপূর্ব, যা এরা ছাড়তেই যাচ্ছিল না। কাকিমা জেঠিমারা সবাই বলছে এই কেক খেয়েই আজকে দুপুরের পেটটা ভরিয়ে নেব, ভাত খাওয়ার ইচ্ছেই হচ্ছে না। কিন্তু আমি বললাম চলো চলো আগে ভাত খেতে হবে, কারণ ভাতের অনেক আয়োজন রয়েছে এখানে। সেই সব আইটেম তো কোনোভাবেই ছাড়ার উপায় নেই। চলো ঝটপট করে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি আজকের দুপুরের। এটা তো ছিল একটা মজার পার্ট। চলো আজকের দুপুরের খাওয়া দাওয়া মানে মেনুতে কি কি ছিল তোমাদের সাথে সেটাই শেয়ার করে ফেলি ঝটপট করে। আমার আদরের জন্য যে থালিটা নেওয়া হয়েছিল মানে ফিশ থালি, এত বড় সাইজের একটা পাবদা মাছ ছিল। আমার আদর তো আর এই যে শরীর খারাপ নিয়ে বেশি খেতে পারেনি, তাই বাকি যেটুকু বাঁচা কোচা ছিল ওটা ওর বাবা খেয়ে কমপ্লিট করেই ফেলেছে। এরপর আমরা সবাই বসলাম খাওয়া দাওয়া করতে। দেখো পুরো একদম ফুল ফ্যামিলি নিয়ে। আর এখানে সবার পাতে রয়েছে ভেজ থালি, আর একমাত্র শুধু তমালদাই নিয়েছিল এরকম বাসন্তী পোলাও আর মাটন কষা। পাবদা মাছ থেকে শুরু করে চিংড়ি মাছের মালাইকারি, মুড়ির ঘন্ট, সেও কিন্তু কোনোভাবেই বাদ পড়েনি আমাদের টেবিল থেকে। মটন কষা থেকে শুরু করে চিংড়ি মাছের মালাইকারি সবই আমরা একদম পেট ভরে চেটে পুটে দারুণভাবে খাওয়া দাওয়া করেছি আজকে অনিশার জন্মদিনে দুপুরবেলায়। এবার বলি আমার তরফ থেকে অনিশার জন্মদিনে একটা ছোট্ট গিফট ছিল, যেটা আশা করি তোমাদেরও ভীষণভাবে পছন্দ হবে। এই যে আমার হাতে বানানো এই মিরর আর্টখানা আমি অনিশার হাতে তুলে দিয়েছিলাম, সেটা ভিডিওতে দেখানো হয়নি কারণ আমি সেদিন এটা দিতেই পারিনি, অনেকটা লেট হয়ে গেছিল এটা বানাতে। পুরো কাজটা কমপ্লিট হওয়ার পর ওর হাতে আমি পরে তুলে দিয়েছিলাম। গিফট হিসেবে আমি আমার এই হাতের কাজটি ওকে দিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো আমার এই আইডিয়াখানা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। চলো আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আজ তাহলে আসি, দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।